নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই সুন্দর সুন্দর ফুলগুলোর মধ্যে দিয়েই আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালের থেকেই। সকালবেলায় আমার বড় যা উনুনে রান্না বসিয়েছি। বড় যাও রান্না জোগাড় করছে, তা আমি ভাবলাম বদ্ধির উনুনে আগুন আছে, তাহলে আমিও একটু রান্নাটা করে নিই। বদ্দি রান্না করবে তাই জোগাড় করে রেখেছে, তাই ফাঁকে ফাঁকে আমিও রান্নাটা করে নিচ্ছি। বদ্দি রান্নার জোগাড় হয়ে গেলে তারপরে আবার রান্না করব। জানো তো বন্ধুরা, সবাই যদি মিলেমিশে ভালোবেসে একসাথে থাকা যায়, তাহলে বাইরের কোনো শক্তি কোনো দিন সেই বাঁধনকে ভাঙতে পারে না। আমাদের বাড়ির প্রতিটা মানুষের মধ্যে আমরা ভালোবেসেই থাকার চেষ্টা করি। হয়তো মনোমালিন্য হয়, তাও চেষ্টা করি এক সূত্রে থাকতে, না হলে আমরা একা একা থাকতে পারি না, বাঁচতে পারি না। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে 6 জা আমরা, তাতে কি হয়েছে, আমরা বউয়েরা খুব মিলেমিশেই থাকি। একটা সময় একই সঙ্গে খাওয়া হতো, কিন্তু এখন হয়তো রান্নাটা আলাদা হয়ে গেছে, কিন্তু সম্পর্কের কোনো অংশে কিন্তু কমে যায়নি। এই দেখো বন্ধুরা, আমাদের বড় যা লাউ গাছ লাগিয়েছে, তাই আমি আবার এই লাউ গাছের দেখো একটাই লাউ ধরেছে, আর লাউ হয়নি, তাই এই লাউটাকে স্মরণীয় করতে একটা ভিডিও করে নিয়েছি। এবার চলে গেছি ছাদে। ছাদে দেখো আমাদের এই বলতে পারো আগে গরু ছিল, তাই এই চারিতে খেতে দেওয়া হতো, সেই এখন আর নেই। তার জন্য সেই চারিতে মাটি দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি। আর এই দেখো মন্দিরের ছাদের উপরে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি। এই ফুলের ভিডিও আমি আগে করেছি, তোমাদেরকেও দেখিয়েছি। ওই দেখো রাস্তাটা আমাদের কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমার সত্যি কথা বলবো, এই গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে। গ্রামে থাকাটা যে কতটা আনন্দের, কতটা যে সুন্দর, মানে বলার মতন নয়। যাই হোক, ওই সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি ঘরের কাজ না করলে কি হয়, তার জন্য সেই কাজগুলো আগে করতে চলে এসেছি। ওইগুলো মোটামুটি ভিডিও করে চলে এসেছি ঘরে। এই ঘরে এসে এই ঘরের চারিদিকে নোংরা ঝাড় দিয়ে একটু মুছে টুছে স্নান করে তাড়াতাড়ি করে আসব। আজকে আবার একটু রোববার, একটু জানোই তো প্রতি রোববার একটু ঘুরতে বেরাই আমরা। সারা সপ্তাহে তো পরিশ্রম করি, সারা সপ্তাহে তো কাজ করি, একটা দিন একটু ছুটি থাকে, সেটা যদি এনজয় না করি তাহলে মনের মধ্যে কি কোনো আনন্দ জেগে ওঠে? তাই না বন্ধুরা? আর বলতে পারো আমাদের বাড়িতে যেহেতু টোটো, বাইক, স্কুটি মোটামুটি সবই আছে, তাই যে যেটা পাই নিয়ে আমরা ঘুরতে চলে যাই। একারা আমরা যাই না, খুব কম যাই হচ্ছে মিলেমিশে যায়রা একই সাথে যাই, তার জন্য হচ্ছে গিয়ে আমাদের আনন্দটা আর একটু বেশি হয়। শোনো বন্ধুরা, একা বাঁচা আর একা আনন্দ করা যায় না। ওটা কেমন হয় আমি বুঝি না, আমরা বুঝতেও চাই না, কারণ আমরা বড় ফ্যামিলিতে থাকি, তো আমরা একসাথে থাকতে পারে, আমরা একা থাকতে পারি না। কোনো বাড়িতে বেড়াতে গেলে রাত হলে আমার খুব খারাপ লাগে, কারণ ওই বাড়িতে সেই ব্যক্তিটা ছাড়া আর কেউ থাকে না। কিন্তু আমাদের বাড়িতে এ না থাকলে সে থাকে, সে না থাকলে অন্য একজন থাকে। আমাদের ভিডিও করতে, ভিডিওর ভয়েস ওভার দিতেও কিন্তু অনেক সময় সমস্যা হয়, শুধুমাত্র এই কারণে। কিন্তু আমরা এই সমস্যাটাকে সমস্যাই মনে করি না, একটু অসুবিধা হয় সেটা বলতে পারো। যাই হোক, কথা আজকে অনেক বলে ফেলেছি। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভোলোনি, তারা প্লিজ একটা লাইক দিও, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আজকে বন্ধুরা ডিম কষা আর ফ্রাইড রাইস করেছি, মাংস করিনি। আজকে একটু অন্যরকম রান্না করার চেষ্টা করেছি, কিন্তু ফ্রাইড রাইস আর ডিম কষা তোমাদের সাথে শেয়ার করলাম না।
যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।